আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জ্বালানি তেলের পর প্রতি কিলোমিটারে ডিজেল চালিত বাস ভাড়া বাড়লো 11 পয়সা। আজ থেকে কার্যকর, বাড়ানো হয়নি সর্বনিম্ন ভাড়া। ভুয়া এজেন্সির নামে ফতুল্লার ডিপো থেকে বিপুল পরিমাণ তেল পাচার। যমুনার অনুসন্ধানে কয়েকটি চক্রের সন্ধান। সরবরাহ বাড়ায়, ভোগান্তি কমছে ফিলিং স্টেশনগুলোতে। 14টি উড়োজাহাজ কিনতে 30 এপ্রিলের মধ্যে বোয়িং এর সাথে চুক্তি সই জানালেন বিমান প্রতিমন্ত্রী। 16 ডিসেম্বর অথবা 1 জানুয়ারি থার্ড টার্মিনাল উদ্বোধন। দখল দূষণে বিপন্ন চট্টগ্রামের প্রাণপ্রবাহ কর্ণফুলী নদী। তলদেশ ভরাট হয়ে জেগে উঠছে ডুবোচর। আশঙ্কাজনক হারে কমছে পানি ধারণ ক্ষমতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে প্রতি কিলোমিটারে 11 পয়সা ডিজেল চালিত বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বর্ধিত এই ভাড়া আজ থেকে কার্যকর হবে, তবে তেলের দাম কমলে একই প্রক্রিয়ায় ভাড়া কমানো হবে। এ সময় মন্ত্রী বলেন, সর্বনিম্ন ভাড়া যথাক্রমে 8 টাকা এবং 10 টাকা আছে, তা বহাল থাকবে। মন্ত্রী বলেন, এই ভাড়া শুধু ডিজেল চালিত পরিবহনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সিএনজি চালিত পরিবহনের ক্ষেত্রে আগের ভাড়া বহাল থাকবে। এই ভাড়া চেয়ে বাড়তি ভাড়া নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন সড়ক পরিবহন মন্ত্রী। সিটি কর্পোরেশন এরিয়ায় এখন মনে হয় 2 টাকা 42 পয়সা আছে পার কিলোমিটার, সেটা 11 পয়সা যুক্ত হয়ে 2.53 টাকা আপনার হবে, তাতে 4.45% বাড়ছে। আবার যদি আন্তঃজেলা যান 2 টাকা 12 পয়সা আছে, সেখানে আবার 11 পয়সা যুক্ত হবে, 2 টাকা 23 পয়সা হবে পার কিলোমিটার আছে, সেখানে 2 টাকা 32 পয়সা 11 পয়সা যুক্ত টাকা হবে 4.74%। রাজধানী সহ সারা দেশে জ্বালানি তেলের জন্য হাহাকার। এই অবস্থায় অস্তিত্বহীন এজেন্সির নামেও দিনে বরাদ্দ হচ্ছে 9 থেকে 18 হাজার লিটার তেল। ফতুল্লা ডিপো থেকে কয়েকটি সিন্ডিকেটের মাধ্যমে সেই তেল চলে যাচ্ছে নানা নামি বেনামি প্রতিষ্ঠানে। রাজধানীর পাম্পের লম্বা লাইনের ভিডিওটি কয়েকদিন আগের। কোথাও তেল নেই, আবার কোথাও মিলছিল না কাঙ্ক্ষিত জ্বালানি। ভোক্তাদের অভিযোগ, তেল নেই, সরকারের দাবি সংকট নেই। বিপরীতমুখী বাস্তবতার নৈপথ্যর কারণ খুঁজতে নামে টিম যমুনা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ দেশের জ্বালানি সরবরাহের অন্যতম বড় ডিপো মেঘনা অয়েল। এখানে প্রতিদিন ভোরে বিপিসি থেকে পাঠানো হয় একটি তালিকা ধরে নির্ধারণ কোন প্রতিষ্ঠান কি পরিমাণ তেল পাবে। সেই হিসেবেই তেল সরবরাহ হয় ফিলিং স্টেশন ও অনুমোদিত এজেন্সিগুলোতে। রাজধানী সহ সারা দেশে জ্বালানি তেলের জন্য হাহাকার। এই অবস্থায় অস্তিত্বহীন এজেন্সির নামেও দিনে বরাদ্দ হচ্ছে 9 থেকে 18 হাজার লিটার তেল। ফতুল্লা ডিপো থেকে কয়েকটি সিন্ডিকেটের মাধ্যমে সেই তেল চলে যাচ্ছে নানা নামি বেনামি প্রতিষ্ঠানে। এমন একটি জালিয়াত চক্রের খবর প্রচারের পর বেনামি এজেন্সিটিকে তেল বরাদ্দ বন্ধ রেখেছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। রাজধানীর পাম্পের লম্বা লাইনের ভিডিওটি কয়েকদিন আগের। কোথাও তেল নেই, আবার কোথাও মিলছিল না কাঙ্ক্ষিত জ্বালানি। ভোক্তাদের অভিযোগ, তেল নেই, সরকারের দাবি সংকট নেই। বিপরীতমুখী বাস্তবতার নৈপথ্যর কারণ খুঁজতে নামে টিম যমুনা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ দেশের জ্বালানি সরবরাহের অন্যতম বড় ডিপো মেঘনা অয়েল। এখানে প্রতিদিন ভোরে বিপিসি থেকে পাঠানো হয় একটি তালিকা ধরে নির্ধারণ কোন প্রতিষ্ঠান কি পরিমাণ তেল পাবে। সেই হিসেবেই তেল সরবরাহ হয় ফিলিং স্টেশন ও অনুমোদিত এজেন্সিগুলোতে। খবর আসে, কাগজে কলমে যাই থাকুক, অনিয়ম ঘটছে তেল সরবরাহে। নিয়মের বাইরে সরানো হয় বিপুল পরিমাণ তেল। আপনি পাম্পের মধ্যে প্রতিদিন মাল চলান 1 লাখ লিটার প্রতি মাসে। আপনার দরকার ছিল আপনার এক গাড়ি দেওয়া 9,000 করে দেওয়ার। আপনার মালিক একটা গেটটা কদম তলি রাখছে, ঢাকা কদম তলি এই পাম্পটা বন্ধ, এই এজেন্সি নাই, এজেন্সি বন্ধ। মজুদ যে সরকার রাখতেছে, মনে করেন যে বড় বড় অফিসাররা যে মাল খায় তেল বেঁধে দিয়েছে, এটি সরকার চোখে দেয় না। সন্দেহ আর অপেক্ষার এক পর্যায়ে ডিপো থেকে বেরিয়ে আসছিল তেলবাহী একটি গাড়ি। চালান যাচাই করে জানা গেল, মায়ের দোয়া এজেন্সি নামে এক প্রতিষ্ঠানের তেল নিয়ে যাচ্ছে গাড়িটি। ড্রাইভারের দাবি, গাজীপুরে সরবরাহ দিতে যাচ্ছেন তারা। গাজীপুরের তেল? জি, গাজীপুরের পাম্পে যাবে। গাড়িটি অনুসরণ করতে গিয়ে মিলল ভিন্ন চিত্র। কোনো অনুমোদিত ফিলিং স্টেশনে নয়, বরঞ্চ
একটি 14টি উড়োজাহাজ কিনতে 30 এপ্রিলের মধ্যে বোয়িং এর সাথে চুক্তি সই হবে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ ব্যাপারে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি। সকালে প্রধানমন্ত্রীর সাথে এক বৈঠক শেষে কথা জানান বিমান প্রতিমন্ত্রী। তিনি জানান, আগামী 16 ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল উদ্বোধন করা হবে। তিনি বলেন, 2 থেকে 3 মাসের মধ্যে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে। বৈঠকে বিমানের অতীতের অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া বিমানকে লাভজনক করতে প্রধানমন্ত্রী বেশ কিছু নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, পর্যটন খাতকে বিদেশিদের কাছে আকর্ষণীয় করতে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। কক্সবাজার সমুদ্র সৈকত ও পার্বত্য অঞ্চলকে বিদেশিদের জন্য উপযোগী করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। Purchasing 14 aircraft from Boeing. At the same time, 5 বছর লাগবে তাদের এই Boeing ডেলিভারি করতে। এর মধ্যে আমরা Boeing এবং এয়ারবাসের সঙ্গে যোগাযোগ করে আমরা কিছু লিজে আমরা এয়ারক্রাফট আনবো খুব শিগগিরই। 3rd টার্মিনাল সম্বন্ধে আলোচনা হয়েছে, আমরা কবে নাগাদ উদ্বোধন করতে পারি। এন্ড অফ দিস ইয়ার যদি পারে 16 ডিসেম্বরে করলাম, আর না হলে আমরা নিউ ইয়ারে করলাম। তীব্র তাপ প্রবাহে পুড়ছে রাজধানী ঢাকা। অসহনীয় গরমে বিপর্যস্ত জনজীবন, সবচেয়ে বেশি কষ্টে খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অধিদপ্তর বলছে, এই হিট ওয়েভ থাকবে আরও কিছুদিন। হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে দীর্ঘ সময় কড়া রোদে না থাকার পরামর্শ চিকিৎসকদের। জিহাদ ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শওকত মঞ্জুর শান্ত। প্রচণ্ড রোদ আর গরম বাতাসে যেন ঝলসে যাচ্ছে রাজধানী ঢাকা। সকাল থেকেই বাড়ছে তাপমাত্রা, দুপুরে তা পৌঁছাচ্ছে অসহনীয় পর্যায়ে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় তাপমাত্রা চেয়েও অনুভূত হচ্ছে 2 থেকে 3 ডিগ্রি বেশি। এতে ঘামও বেশি হচ্ছে। দখলে দূষণে অনেকটাই বিপন্ন কর্ণফুলী নদী। নদীর 2 তীরে অবৈধ স্থাপনা ছড়াছড়ি। চট্টগ্রামের প্রাণ খ্যাত এই নদী দিন দিন সংকুচিত হচ্ছে। তলদেশ ভরাট হয়ে জেগে উঠছে ডুবোচর। আশঙ্কাজনক হারে কমছে পানির ধারণ ক্ষমতা, যা উদ্বেগের বলছেন বিশেষজ্ঞরা। তীরে দাঁড়ালে দেখা যায় নির্বিচারে দখলে বিপন্ন কর্ণফুলী, অবাধে গড়ে ওঠা স্থাপনার ছড়াছড়ি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা মতে গত কয়েক বছরে কর্ণফুলীর পানি ধারণ ক্ষমতা কমেছে 20%। মোহনা থেকে 19 কিলোমিটার পর্যন্ত পারে অবৈধ স্থাপনা 2181টি, যে কারণে প্রাকৃতিকভাবে এবং বাস্তুসংস্থানগতভাবে অস্তিত্ব সংকটে এই নদী। শাহমানত ব্রিজের কাছে নদীর দৈর্ঘ্য ছিল প্রায় 900 মিটার। সেই নদীটা এখানে এখন 450 থেকে 500 মিটার, এবং গড় নদীর প্রস্থ কিন্তু 400 থেকে 500 মিটার। অথচ চট্টগ্রামের প্রাণপ্রবাহ এই নদী দেশের অর্থনীতিরও গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। নাব্য রক্ষার নামে কয়েক দফা নামে মাত্র ড্রেজিং হলেও তলদেশ ভরাট